সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে দেখাবো সূচক অপেক্ষকের ক্ষেত্রে কিভাবে ডেরিভেটিভ নির্ণয় করতে হয়। আজকের লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি। ধরো এরূপ একটি অপেক্ষককে তুমি ডেরিভেটিভ করতে চাও, তাহলে কিভাবে তুমি ডেরিভেটিভ করবে? অপেক্ষকটি হচ্ছে y = x² - 5 e⁻x। এতদিন তুমি যা শিখেছো তা থেকে তুমি জানো x² কে কিভাবে ডেরিভেটিভ করতে হয়। চলকের উপর যদি পাওয়ার থাকে তাহলে আমরা যে রুল প্রয়োগ করি তা হচ্ছে পাওয়ার রুল। কিন্তু চলকের উপর পাওয়ার না হয়ে যদি কনস্ট্যান্ট বেইজের উপর, কনস্ট্যান্ট মানের উপর চলক পাওয়ার থাকে তাহলে তুমি কিভাবে ডেরিভেটিভ নির্ণয় করবে? চলকের উপর পাওয়ার যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা ডেরিভেটিভ নির্ণয়ের জন্য যে রুল প্রয়োগ করি তা হচ্ছে পাওয়ার রুল। কিন্তু কনস্ট্যান্টের উপর পাওয়ার যদি চলক হয়, কনস্ট্যান্টের উপর 3 এর উপর পাওয়ার চলক x আছে, এরূপ যদি হয় তাহলে আমরা কিভাবে ডেরিভেটিভ নির্ণয় করব? কনস্ট্যান্ট মানের উপর যদি পাওয়ার চলক হয় তাহলে এরূপ অপেক্ষককে সূচক অপেক্ষক বলে। সূচক অপেক্ষকের ক্ষেত্রে স্বাধীন চলক কনস্ট্যান্ট বেইজের পাওয়ার হিসেবে ব্যবহৃত হয়। যেমন এখানে আমরা তিনটি উদাহরণ দেখিয়েছি। y = e⁻x, এখানে e হচ্ছে কনস্ট্যান্ট বেইজ যার মান হচ্ছে 2.718। তাহলে কনস্ট্যান্ট বেইজের পাওয়ার, স্বাধীন চলক কনস্ট্যান্ট বেইজের পাওয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, এটি হচ্ছে সূচক অপেক্ষক। অথবা অন্য কোনো সংখ্যা হতে পারে, এ দ্বারা আমরা বুঝিয়েছি অন্য ধ্রুবক 2, 4, 6, 5 আর যে কোনো সংখ্যা হতে পারে। কনস্ট্যান্ট বেইজের পাওয়ার হিসেবে যখন স্বাধীন চলক ব্যবহৃত হয় কোনো অপেক্ষকে, সেই অপেক্ষককে বলা হয় সূচক অপেক্ষক। যেমন y = 5⁻x কনস্ট্যান্ট বেইজের পাওয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে চলক, এরূপ অপেক্ষককে বলা হয় সূচক অপেক্ষক। আজকে আমরা শিখব এই সূচক অপেক্ষকের ক্ষেত্রে কিভাবে ডেরিভেটিভ নির্ণয় করতে হয়। আমরা পূর্বে জেনেছি চলকের উপর যদি পাওয়ার থাকে তাহলে আমরা পাওয়ার রুল প্রয়োগ করে থাকি। এখন দেখব কনস্ট্যান্ট বেইজের উপর যদি চলক পাওয়ার থাকে অর্থাৎ সূচক অপেক্ষক হয় তাহলে কিভাবে আমরা ডেরিভেটিভ নির্ণয় করব। ই হচ্ছে এখানে বেইজ আর এক্স স্বাধীন চলক যা হচ্ছে পাওয়ার। ই যদি বেইজ হয় এবং পাওয়ার যদি এক্স হয় তাহলে তার ডেরিভেটিভের মান যা আছে তাই থাকে, অর্থাৎ ডেরিভেটিভ অফ e⁻x = e⁻x। তাহলে এবার আমাদের এই উদাহরণটি আমরা লক্ষ্য করি। y = x² - 5 e⁻x, এটিকে তুমি কিভাবে ডেরিভেটিভ করবে? আমরা জানি x² যেখানে পাওয়ার হচ্ছে কনস্ট্যান্ট এবং x চলকের পাওয়ার কনস্ট্যান্ট, এরূপ যদি হয় তাহলে আমরা পাওয়ার রুল প্রয়োগ করব। তাহলে x² কে যদি আমরা ডেরিভেটিভ করি তো পাওয়ার রুলের সাহায্যে আমরা ডেরিভেটিভ করতে পারি। পাওয়ারটি চলে আসবে সামনে আর x এর পাওয়ার 2 - 1 হবে, অর্থাৎ এখানে আসবে 2x পাওয়ার 2 - 1, পাওয়ার হচ্ছে 1 অর্থাৎ জাস্ট 2x মাইনাস 5 e⁻x। 5 হচ্ছে কনস্ট্যান্ট যা সূচক অপেক্ষকের সহগ হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এই সহগ যেমন আছে 5 তেমনই বসবে। আর e⁻x এর ডেরিভেটিভ এখন আমরা শিখলাম e⁻x ই থাকবে, যা আছে তাই থাকবে। ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে এই অপেক্ষকটিকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে প্রথম ডেরিভেটিভ করব x² কে। x² চলকের পাওয়ার হচ্ছে কনস্ট্যান্ট, সুতরাং আমরা পাওয়ার রুল প্রয়োগ করব। পাওয়ার রুল অনুযায়ী আমরা জানি যে পাওয়ারটা সামনে চলে আসে এবং পাওয়ার থেকে 1 মাইনাস হয়, তাহলে x² এর ডেরিভেটিভ হবে সামনে চলে আসবে 2 এবং x⁻2 - 1 অর্থাৎ 2x। x² এর ডেরিভেটিভ হলো 2x মাইনাস, এবার 5 e⁻x, 5 হচ্ছে কনস্ট্যান্ট যা e⁻x এর সহগ হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু এটি সহগ সুতরাং 5 বসে যাবে এবং e⁻x এর ডেরিভেটিভ হবে। 5 সহগ বসে গেল,
ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হচ্ছে জাস্ট ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, যা আছে তাই বসবে, হয়ে গেল আমাদের ডেরিভেটিভ। তাহলে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5 ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 2x 5 ই টু দি পাওয়ার এক্স। ওকে, এখন ধরো আমরা এরূপ একটি অপেক্ষককে ডেরিভেটিভ করতে চাই, fx ইকুয়াল টু ই টু দি পাওয়ার 5x মাইনাস 1। এটি একটি সূচক অপেক্ষক। তাহলে দেখব এই অপেক্ষকের আমরা কিভাবে ডেরিভেটিভ নির্ণয় করব। যদি সূচক অপেক্ষকের ক্ষেত্রে এর পাওয়ার x না হয়ে অন্য কিছু হয়, এর পাওয়ার x না হয়ে যদি অন্য কিছু হয়, তাহলে আমরা সেটিকে বলছি fx। যেমন এর পাওয়ার যদি x না হয়ে x এর চেয়ে বেশি কিছু হয়, যেমন ই টু দি পাওয়ার 3x, ই টু দি পাওয়ার 5x মাইনাস 3x, ই টু দি পাওয়ার মাইনাস x, ই টু দি পাওয়ার x কিউব প্লাস 2, তাহলে আমরা যে সূত্র প্রয়োগ করব তা হচ্ছে চেইন রুল। সূচক অপেক্ষকের ক্ষেত্রে আমরা তখন চেইন রুল প্রয়োগ করব। ইতিমধ্যে আমরা গত ক্লাসে চেইন রুল নিয়ে আলোচনা করেছি। আমরা ডেরিভেটিভের উপর আমাদের আজকে হচ্ছে পঞ্চম লেকচার। তার আগে আমরা 4টি লেকচার দিয়েছি। আমরা এই 4টি লেকচারে ডেরিভেটিভ কি সেটা আলোচনা করেছি, ডেরিভেটিভের বেসিক রুলসগুলো নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে ছিল কনস্ট্যান্ট ফাংশন রুল, লিনিয়ার ফাংশন রুল, পাওয়ার ফাংশন রুল, প্রোডাক্ট রুল, কোশেন্ট রুল এবং চেইন রুল। তোমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো করনি, এই ক্লাসটি করার পূর্বে তোমরা আগের 4টি ক্লাস ধারাবাহিকভাবে করে নেবে, তাহলে আজকের ক্লাসটি বুঝতে তোমাদের সুবিধা হবে। কারণ আগে আমরা যে সূত্রগুলো ব্যবহার করেছি, সেই সূত্রগুলো সূচক অপেক্ষকের ডেরিভেটিভ করতে প্রয়োজন পড়বে। আমরা এখানে বলেছি যে যদি সূচক অপেক্ষকের ক্ষেত্রে ইর পাওয়ার ই বেস হয় এবং তার পাওয়ার x হয়, তাহলে ডেরিভেটিভ হবে জাস্ট ই টু দি পাওয়ার x। আর যদি x না হয়ে অন্য কিছু হয়, x এর সাথে অন্য কিছু থাকে, যেমন 5x মাইনাস 1, 3x ই টু দি পাওয়ার 3x, এখানে কিন্তু x না 3x, then 5x minus 3 e to the power 5x minus 3 e to the power minus x, এটা কিন্তু x নয়, minus x, then e to the power x cube plus 2। এভাবে x ছাড়া অন্য কিছু যদি x এর সাথে অন্য কিছু e পাওয়ার হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এরূপ ক্ষেত্রে আমরা চেইন রুল প্রয়োগ করে থাকি সূচক অপেক্ষকের ডেরিভেটিভ করতে। চেইন রুল আমরা আগে বলেছি, চেইন রুল হচ্ছে যে প্রথম আমরা ডেরিভেটিভ করব আউটার ফাংশনকে, ইনসাইড ফাংশন যেমন আছে তেমনই বসবে, দেন আমরা ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ করব। তাহলে আমাদের এখানে আউটসাইড ফাংশন এবং ইনসাইড ফাংশন কোনটি সেটি আমাদেরকে প্রথম বুঝতে হবে। সূচক ই, এক্সপোনেনশিয়াল ফাংশন ই রাইজ টু পাওয়ার, ই পাওয়ার আছে, সে ই হচ্ছে সূচকের বেস, এই বেসটি হচ্ছে আউটার ফাংশন, পাওয়ার সহ বেস হচ্ছে আউটার ফাংশন, এবং এখানে এর উপর যা পাওয়ার থাকবে তা হচ্ছে ইনসাইড ফাংশন। যেমন ddx অফ ই টু দি পাওয়ার fx এর ক্ষেত্রে ই হচ্ছে আউটসাইড ফাংশন এবং fx হচ্ছে ইনসাইড ফাংশন। তাহলে আমরা প্রথম ডেরিভেটিভ করি চেইন রুল অনুযায়ী আউটসাইড ফাংশন, এর ডেরিভেটিভ পাওয়ার সহ যা আছে তাই। আমরা এর ডেরিভেটিভ দেখেছি ddx অফ ই টু দি পাওয়ার x জাস্ট ই টু দি পাওয়ার x, যা আছে তাই। তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে ই, এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে জাস্ট এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে ই পাওয়ার সহ পাওয়ার ইনসাইড ফাংশন। আউটসাইড ফাংশনের যখন ডেরিভেটিভ করি ইনসাইড ফাংশন যা আছে তেমন বসে যাবে, fx যা আছে তাই বসে যাবে, ইনটু দিয়ে আমরা ইনসাইড ফাংশন fx এর ডেরিভেটিভ করব।
তাহলে ddx of e to the power fx equal to হচ্ছে e to the power fx into ডেরিভেটিভ অফ fx, যা হচ্ছে চেইন রুল সূচক অপেক্ষকের ক্ষেত্রে। যেমন আমাদের এখানে e to the power 3x, তাহলে 3x হচ্ছে ইনসাইড ফাংশন, e হচ্ছে আউটসাইড ফাংশন। e to the power 5x minus 3, 5x minus 3 হচ্ছে ইনসাইড ফাংশন, এর উপরে পাওয়ার যা থাকবে তা হচ্ছে ইনসাইড ফাংশন, এবং সূচক e এক্সপোনেনশিয়াল ফাংশন e হচ্ছে আউটসাইড ফাংশন। এখানে e হচ্ছে আউটসাইড ফাংশন, মাইনাস x হচ্ছে ইনসাইড ফাংশন, e হচ্ছে আউটসাইড ফাংশন, x কিউ প্লাস 2 এর উপরে যা আছে তাই হচ্ছে ইনসাইড ফাংশন। তাহলে সূচক অপেক্ষকের ক্ষেত্রে আমরা বলেছি তোমাদেরকে প্রথম বুঝতে হবে কোনটি আউটসাইড ফাংশন এবং কোনটি ইনসাইড ফাংশন, এটি খুবই গুরুত্বপূর্ণ। তুমি ইনসাইড ফাংশন এবং আউটসাইড ফাংশন যদি বুঝতে পারো তাহলে চেইন রুল প্রয়োগ করার মাধ্যমে আমরা সূচক অপেক্ষককে ডেরিভেটিভ করতে পারি। এবার দেখা যাক fx equal to e to the power 5x minus 1, এখানে এর পাওয়ার হচ্ছে 5x minus 1, এর পাওয়ার কিন্তু জাস্ট x নয়, x না হয়ে এই পাওয়ারটি হচ্ছে মোর দেন জাস্ট x, এখানে 5x minus 1, যখনই এর পাওয়ার শুধু x না হয়ে x এর সাথে অন্য কিছু থাকে তখনই আমরা চেইন রুল প্রয়োগ করে থাকি। তাহলে এই অপেক্ষকটিকে ডেরিভেটিভ করার জন্য আমরা চেইন রুল প্রয়োগ করব। ডেরিভেটিভ অফ fx ইকুয়াল টু e to the power fx, এখানে fx হচ্ছে 5x minus 1, যা হচ্ছে ইনসাইড ফাংশন, তাহলে ইনসাইড ফাংশন হচ্ছে 5x minus 1 এবং আউটসাইড ফাংশন হচ্ছে e with পাওয়ার সহ রাইজ টু পাওয়ার, e হচ্ছে আউটসাইড ফাংশন। তাহলে এই অপেক্ষকটিকে আমরা ডেরিভেটিভ করব চেইন রুলের সাহায্যে। চেইন রুল অনুযায়ী প্রথম আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ হবে, আউটসাইড ফাংশন হচ্ছে e, এর ডেরিভেটিভ হচ্ছে e, এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে জাস্ট এক্সপোনেনশিয়াল ফাংশন, সুতরাং এর ডেরিভেটিভ হচ্ছে e। আমরা জানি যে চেইন রুল অনুযায়ী যখন আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ করি তখন ইনসাইড ফাংশন fx যা আছে যেমন আছে তেমন করে বসে যাবে, এটি আনচেঞ্জড থাকবে। তাহলে এখানে 5x minus 1 হচ্ছে ইনসাইড ফাংশন, তা যা আছে এর উপরে পাওয়ার হিসেবে বসে যাবে। আমরা আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ করে ফেললাম, এর ডেরিভেটিভ হচ্ছে e to the power x equal to e to the power x। এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, পাওয়ার যা আছে তাই থাকবে, x হলে x, এবং যদি x না হয়ে অন্য কিছু হয় তাহলে চেইন রুলের মধ্যে পড়ে, এবং চেইন রুল অনুযায়ী ইনসাইড ফাংশন যা আছে এর উপরে পাওয়ার হিসেবে বসে যাবে। তাহলে e to the power 5x minus 1 এর আউটসাইড ফাংশন এর ডেরিভেটিভ হচ্ছে e, ইনসাইড ফাংশন 5x minus 1 বসে গেল, এবার ইনটু হয়ে ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ হবে, ইনসাইড ফাংশন হচ্ছে 5x minus 1, তাহলে 5x এর ডেরিভেটিভ হচ্ছে 5 লিনিয়ার ফাংশন রুল অনুযায়ী, এবং 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে 5x minus 1 এর ডেরিভেটিভ হচ্ছে জাস্ট 5। ওকে, পেয়ে গেলাম আমরা ডেরিভেটিভ। আবার লক্ষ্য করি আমরা কি করেছি, যখন আমরা বলেছি এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে এর পাওয়ার বেস এর পাওয়ার শুধু x না হয়ে অন্য কিছু হয় তখন চেইন রুল প্রয়োগ হয়ে থাকে। চেইন রুল অনুযায়ী প্রথম ডেরিভেটিভ হবে আউটসাইড ফাংশনের, ইনসাইড ফাংশন আনচেঞ্জড থাকবে, ইনটু দিয়ে ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ হবে। ক্লিয়ার? এবার আমরা এটিকে ক্যালকুলেশন করে নেব। তাহলে আমরা কি পেলাম, fx equal to e to the power 5x minus 1 এর ডেরিভেটিভ হচ্ছে 5 e to the power 5x minus 1, রাইট? এবার আমরা এই প্রবলেমটিকে ডেরিভেটিভ করতে চাই, y equal to minus 7 e to the power minus 3x square, এটি হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন সূচক অপেক্ষক। লক্ষ্য করো এখানে -7 হচ্ছে এর সহগ, তাহলে সহগ যেমন আছে আমরা জানি এমন করে বসবে, আর e to the power minus 3x square এর পাওয়ার এখানে শুধু x না হয়ে minus 3x square,
এক্স না হয়ে মোর দেন জাস্ট এক্স, এক্স এর চেয়ে বেশি অন্য কিছু আছে, এখানে -3x² আছে, সুতরাং আমরা এটিকে চেইন রুলের সাহায্যে ডেরিভেটিভ করতে পারি। তাহলে এখানে আমরা দেখব যে আউটসাইড ফাংশন কোনটি এবং ইনসাইড ফাংশন কোনটি। আমরা আগেই বলেছি এক্সপোনেনশিয়াল ফাংশন ই হচ্ছে আউটসাইড ফাংশন এবং ই পাওয়ার যা আছে তা হচ্ছে ইনসাইড ফাংশন। তাহলে এখানে ইনসাইড ফাংশন -3x²। ক্লিয়ার? তাহলে চেইন রুল অনুযায়ী যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি, সহগ যেমন আছে তেমন বসে যাবে এবং প্রথম ডেরিভেটিভ হবে আউটসাইড ফাংশনের, ই ডেরিভেটিভ হবে। আমরা পূর্বেই বলেছি এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে জাস্ট এক্সপোনেনশিয়াল ফাংশন, সুতরাং ই ডেরিভেটিভ হচ্ছে জাস্ট ই, এবং প্রথম যখন আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ করব তখন ইনসাইড ফাংশন যেমন আছে তেমন থাকবে। তাহলে কি দাঁড়াচ্ছে? ই ডেরিভেটিভ হচ্ছে e⁻³ দেন ইনটু দিয়ে আমরা ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ করব। তাহলে ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ করব মানে হচ্ছে -3x² এর ডেরিভেটিভ করব। -3x² এর ডেরিভেটিভ হচ্ছে পাওয়ার রুল অনুযায়ী মাইনাস আছে, 3 এর সাথে পাওয়ার গুণ হবে 6 হবে এবং x এর পাওয়ার 2 - 1 অর্থাৎ x হবে, তার অর্থ হচ্ছে -6x। ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x ইকুয়াল টু, এই ফাংশনটি আমরা বলেছি যে চেইন রুলের সাহায্যে আমরা এটিকে ডেরিভেটিভ করব। এর সহগ আছে -7, প্রথম বসে যাবে -7, সহগ -7 বসে গেল, দেন ডেরিভেটিভ করব আমরা e⁻³ এখানে আউটসাইড ফাংশন হচ্ছে ই, তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে জাস্ট ই এবং তার পাওয়ার হচ্ছে ইনসাইড ফাংশন -3x²। ইনসাইড ফাংশন আউটসাইড ফাংশনকে যখন ডেরিভেটিভ করি ইনসাইড ফাংশন যেমন আছে তেমন করেই বসে, e⁻³ ইনটু আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ আমরা করেছি, এবার ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ করব। ইনসাইড ফাংশন হচ্ছে -3x², -3x² এ জানি আমরা পাওয়ার রুল হবে, মাইনাস আছে, 3 এর সাথে 2 এসে গুণ হবে 3 × 2 আর x এর পাওয়ার হচ্ছে 2 - 1 অর্থাৎ পাওয়ার 1, তাহলে -3x² এর ডেরিভেটিভ হচ্ছে জাস্ট -6x। হয়ে গেল ডেরিভেটিভ। এবার আমরা এটিকে ক্যালকুলেশন করে নেব। মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 7 × 6 42 x e⁻³ পেয়ে গেলাম আমরা আনসার। এবার যদি সূচক অপেক্ষক এরূপ হয় y = e⁻⁴x+2 তাহলে আমরা দেখি এই অপেক্ষকটিকে কিভাবে ডেরিভেটিভ করব। আমরা জানি যে যখন ইনসাইড ফাংশন এবং আউটসাইড ফাংশন থাকে তখনই আমরা চেইন রুল প্রয়োগ করি। তাহলে এই অপেক্ষকের ক্ষেত্রে আমরা চেইন রুল প্রয়োগ করব। এখানে আউটসাইড ফাংশন হচ্ছে পাওয়ার 3 এবং ইনসাইড ফাংশন হচ্ছে e⁻⁴x+2। e⁻⁴x+2 হচ্ছে ইনসাইড ফাংশন, তাহলে প্রথম ডেরিভেটিভ হবে চেইন রুল অনুযায়ী আউটসাইড ফাংশন পাওয়ার 3, তাহলে পাওয়ার 3 ডেরিভেটিভ হচ্ছে পাওয়ার 3 সামনে চলে আসবে এবং পাওয়ার 3 - 1 অর্থাৎ 2 হবে এবং ইনসাইড ফাংশন যেমন আছে তেমনই বসে যাবে, আনচেঞ্জড থাকবে, ইনটু দিয়ে আমরা ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ করব। দিস ইজ দ্য বেসিক আইডিয়া অফ চেইন রুল। তাহলে এবার এটিকে ডেরিভেটিভ করা যাক। ডেরিভেটিভ অফ y = প্রথম আমরা কি করব, আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ করব, পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার -1 যেহেতু আউটসাইড ফাংশন হচ্ছে পাওয়ার 3, পাওয়ার রুল অনুযায়ী পাওয়ার 3 এর ডেরিভেটিভ হবে। আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ হয়ে গেল, পাওয়ার 3 চলে আসলো সামনে এবং 3 - 1 অর্থাৎ 2 পাওয়ার হয়ে গেল। এবার ইনসাইড ফাংশন যেমন আছে তেমনি এখানে বসে যাবে অর্থাৎ আনচেঞ্জড থাকবে, ইনটু এবার ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ হবে। ইনসাইড ফাংশন e⁻⁴x+2,
ই টু দি পাওয়ার 4x প্লাস 2 এর ডেরিভেটিভ হবে। তাহলে ই টু দি পাওয়ার 4x এর ডেরিভেটিভ যখন করব, এখানে এর পাওয়ার কিন্তু শুধু x না 4x আছে, x এর চেয়ে বেশি কিছু আছে, অর্থাৎ 4x আছে। সুতরাং ddx অফ ই টু দি পাওয়ার fx এর সূত্র ব্যবহৃত হবে, অর্থাৎ চেন রুল প্রয়োগ হবে, আবার চেন রুল ব্যবহৃত হবে। এক্ষেত্রে আউটসাইড ফাংশন হচ্ছে e এবং ইনসাইড ফাংশন হচ্ছে 4x। তাহলে প্রথম বসবে, আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ হবে, এর ডেরিভেটিভ হবে, এর ডেরিভেটিভ জাস্ট e, তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে e, এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ জাস্ট এক্সপোনেনশিয়াল ফাংশন, এবং পাওয়ার ইনসাইড ফাংশন 4x যেমন আছে এমন করে বসে যাবে। আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ হয়ে গেল ই টু দি পাওয়ার 4x ই টু দি পাওয়ার fx, অর্থাৎ এর ডেরিভেটিভ e এবং ইনসাইড ফাংশন fx আনচেঞ্জ থাকবে। তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে e এবং ইনসাইড ফাংশন 4x আনচেঞ্জ থাকলো, ইনটু ইনসাইড ফাংশন 4x এর ডেরিভেটিভ হবে, ইনসাইড ফাংশনের ক্ষেত্রে 4x এর ডেরিভেটিভ জাস্ট 4 প্লাস 2 হচ্ছে কনস্ট্যান্ট সংখ্যার ডেরিভেটিভ হচ্ছে 0। আমরা জানি যে কোনো কনস্ট্যান্ট সংখ্যার ডেরিভেটিভ হচ্ছে 0, সুতরাং 2 ডেরিভেটিভ হচ্ছে 0, নাথিং। ওকে, তাহলে ডেরিভেটিভ হয়ে গেল। এখন আমরা এটিকে ক্যালকুলেশন করে নেব। 4 into 3 12 e to the power 4x into e to the power 4x plus 2 whole square পেয়ে গেলাম আমরা আনসার। ক্লিয়ার? এবার ধরো fx equal to x to the power 3 e to the power 2x এরূপ একটি অপেক্ষককে আমরা ডেরিভেটিভ করতে চাই। এখানে লক্ষ্য করে দেখো দুটো ফাংশন আছে, একটি হচ্ছে x to the power 3 এবং আরেকটি হচ্ছে e to the power 2x। দুটো ফাংশন গুণ আকারে আছে। যেহেতু দুটো ফাংশন গুণ আকারে আছে, সুতরাং এক্ষেত্রে আমরা প্রথম যে রুল প্রয়োগ করব তা হচ্ছে প্রোডাক্ট রুল, দেন চেইন রুল। তাহলে চেইন রুল আর প্রোডাক্ট রুলের মধ্যে প্রথম এখানে ব্যবহৃত হবে প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। প্রোডাক্ট রুল হচ্ছে যে দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে, তাহলে প্রথম ফাংশন যেমন আছে এমন বসে যাবে, দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ হবে, প্লাস দ্বিতীয় ফাংশন যেমন আছে এমন করে বসবে এবং প্রথম ফাংশনের ডেরিভেটিভ হবে। অর্থাৎ ddx অফ u b যদি হয়, তাহলে u the derivative of b plus b the derivative of u, তাহলে প্রথম প্রোডাক্ট রুল ব্যবহৃত হবে। ডেরিভেটিভ অফ fx ইকুয়াল টু প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ, প্রথম ফাংশন x কিউ যেমন আছে প্রোডাক্ট রুল অনুযায়ী তেমন বসে যাবে। প্রোডাক্ট রুল অনুযায়ী প্রথম ফাংশন x টু দি পাওয়ার 3 যেমন আছে এমন বসে যাবে, ইনটু দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ হবে e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ হবে। তাহলে e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ আমরা যখন করব, তখন x এর পাওয়ার যেহেতু শুধু x নয় 2x আছে, তাহলে চেইন রুল ব্যবহৃত হবে। আমরা বলেছি x এর পাওয়ার এর পাওয়ার যদি x না হয়ে এর পাওয়ার x না হয়ে অন্য কিছু থাকে, তাহলে চেইন রুল ব্যবহৃত হবে। যেহেতু এখানে এর পাওয়ার হচ্ছে 2x, তাহলে চেইন রুল ব্যবহৃত হবে। চেইন রুল অনুযায়ী প্রথম আউটার ফাংশন এবং ইনসাইড ফাংশন, আউটার ফাংশন হচ্ছে e এবং ইনসাইড ফাংশন হচ্ছে 2x। আউটার ফাংশনের ডেরিভেটিভ হয়, এর ডেরিভেটিভ হচ্ছে e, ইনসাইড ফাংশন যেমন আছে এমন বসবে, অর্থাৎ e টু দি পাওয়ার 2x ইনটু 2x এর ডেরিভেটিভ হবে, 2x এর ডেরিভেটিভ হচ্ছে only 2। তাহলে আমরা কি করলাম, প্রোডাক্ট রুল অনুযায়ী প্রথম ফাংশন as is যা আছে তাই বসবে, দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ। এখানে দ্বিতীয় ফাংশন চেঞ্জ রুল অনুযায়ী ডেরিভেটিভ হয়েছে e টু দি পাওয়ার fx e টু দি পাওয়ার fx ddx অফ fx, e টু দি পাওয়ার fx যা আছে তাই বসবে, দেন 2x এর ডেরিভেটিভ, পাওয়ারের ডেরিভেটিভ হবে। সূচক যখন থাকে খুব সহজভাবে বোঝার চেষ্টা করি যে যা আছে প্রথম তাই বসে যাবে আর শুধু পাওয়ারের ডেরিভেটিভ হবে।
ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 2x যা আছে বসে যাবে এবং শুধু 2x এর ডেরিভেটিভ হবে। ওকে, কারণ কি? কারণ ই ডেরিভেটিভ হচ্ছে ই, এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন ই, এবং তার পাওয়ার যা আছে তাই বসে যায় ইনসাইড ফাংশন, দেন ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ। সেজন্য এখানে যা আছে তাই বসে এবং শুধু ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে তাই। দেন প্রোডাক্ট রুল অনুযায়ী প্লাস দ্বিতীয় ফাংশন প্রথম ফাংশনের ডেরিভেটিভ। তাহলে দ্বিতীয় ফাংশন অ্যাজ ইজ যেমন আছে দ্বিতীয় ফাংশন এমন বসে যাবে, ই টু দি পাওয়ার 2x যেমন আছে এমন বসে গেল, ইনটু প্রথম ফাংশনের ডেরিভেটিভ। প্রথম ফাংশন হচ্ছে x কিউব, তাহলে x কিউব ডেরিভেটিভ আমরা যখন করব তখন পাওয়ার রুল, যেহেতু চলকের পাওয়ার আছে পাওয়ার চলে আসবে সামনে এবং x এর পাওয়ার 3 - 1 অর্থাৎ 3x স্কয়ার। তাহলে ডেরিভেটিভ আমরা পেয়ে গেলাম। এখানে প্রোডাক্ট রুল এবং চেইন রুলের মধ্যে দেখলাম আমরা প্রথম কি ব্যবহৃত হয়, প্রোডাক্ট রুল দেন চেইন রুল। অনেকে আমরা কনফিউজড হই যে প্রোডাক্ট রুল চেইন রুল কোনটা আগে ব্যবহার করব, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা আগে প্রোডাক্ট রুল দেন চেইন রুল। এবার আমরা এটি ক্যালকুলেশন করে নেব। পেয়ে গেলাম আমরা আনসার। এখানে কমন আছে x স্কয়ার ই টু দি পাওয়ার 2x, তাহলে x স্কয়ার ই টু দি পাওয়ার 2x যদি আমরা কমন নেই, এখানে আছে 2x, x স্কয়ার থেকে x কিউ থেকে x স্কয়ার কমন নিলাম তাহলে থাকলো x, 2x প্লাস এখানে আছে 3, x স্কয়ার ই টু দি পাওয়ার 2x কমন চলে গেল থাকলো 3, তাহলে x স্কয়ার ই টু দি পাওয়ার 2x ইনটু 2x প্লাস 3 পেয়ে গেলাম আমরা ডেরিভেটিভ ভ্যালু ফাংশন অফ x ইকুয়াল টু x কিউব ই টু দি পাওয়ার 2x এর, রাইট? এখন আমরা y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x বাই 1 মাইনাস x স্কয়ার এই অপেক্ষকটিকে ডেরিভেটিভ করতে চাই। এখানে লক্ষ্য করে দেখো উপরে একটি ফাংশন এবং নিচে একটি ফাংশন। হ্যাঁ, উপরে যদি একটি ফাংশন থাকে এবং নিচে একটি ফাংশন থাকে তাহলে আমরা যে রুল প্রয়োগ করে থাকি তা হচ্ছে কোশেন্ট রুল। কোশেন্ট রুল অনুযায়ী ddx অফ ইউ ভি প্রথম বসবে ভি, অ্যাজ ইজ যা আছে তাই বসবে, দেন ডেরিভেটিভ অফ ইউ মাইনাস ইউ ডেরিভেটিভ অফ ভি বাই বি স্কয়ার। তাহলে আমাদের এখানে উপরের অপেক্ষক হচ্ছে ই টু দি পাওয়ার x আর নিচের অপেক্ষক হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার। প্রথম নিচের অপেক্ষক 1 মাইনাস এক্স স্কয়ার এজ ইজ যেমন আছে তেমন থাকবে, ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হবে উপরের অপেক্ষকের মাইনাস ই টু দি পাওয়ার x উপরের অপেক্ষক যেমন আছে এমন থাকবে এবং নিচের অপেক্ষক 1 মাইনাস এক্স স্কয়ারের ডেরিভেটিভ হবে, দেন নিচের অপেক্ষকের স্কয়ার হবে। ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x ইকুয়াল টু নিচের ফাংশন যেমন আছে এমন বসবে, বি যেমন আছে এমন বসে যাবে, অর্থাৎ 1 মাইনাস এক্স স্কয়ার যেমন আছে এমন করে প্রথম বসবে, নিচের অপেক্ষক অ্যাজ ইজ যা আছে তাই বসে গেল, উপরের অপেক্ষকের ডেরিভেটিভ। কোশেন্ট রুল অনুযায়ী নিচের অপেক্ষক যা আছে তাই বসবে, উপরের অপেক্ষকের ডেরিভেটিভ। উপরের অপেক্ষক এখানে ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার x, অর্থাৎ যা আছে তার ডেরিভেটিভ ভ্যালু ওই একই থাকে। তাহলে ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার x মাইনাস ইউ উপরের অপেক্ষক যেমন আছে এমন বসবে, উপরের অপেক্ষক হচ্ছে ই টু দি পাওয়ার x যেমন আছে তেমন বসে গেল, ইনটু নিচের অপেক্ষকের ডেরিভেটিভ। নিচের অপেক্ষক হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার, 1 এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট রুল অনুযায়ী আমরা জানি 0, মাইনাস এক্স স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে পাওয়ার রুল অনুযায়ী পাওয়ার সামনে চলে আসে, পাওয়ার মাইনাস 1 অর্থাৎ 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, 1 মাইনাস এক্স স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 2x। ওকে, দেন বি স্কয়ার অর্থাৎ নিচে যে ফাংশন থাকবে তার স্কয়ার হবে, হয়ে গেল ডেরিভেটিভ। আবার আমরা লক্ষ্য করি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x 1 মাইনাস এক্স স্কয়ার, যেহেতু উপরে একটি ফাংশন এবং নিচে একটি ফাংশন আছে তাহলে
আমরা এই অপেক্ষকটিকে ডেরিভেটিভ করব কোশেন্ট রুল অনুযায়ী। কোশেন্ট রুল অনুযায়ী ddx অফ y ইকুয়াল টু নিচের ফাংশন এজ ইজ যা আছে তাই বসলো ইনটু উপরের ফাংশনের ডেরিভেটিভ e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস উপরের ফাংশনের যেমন আছে এমন বসবে e টু দি পাওয়ার x বসে গেল, নিচের অপেক্ষকের ডেরিভেটিভ, নিচের অপেক্ষক হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস x স্কয়ার পাওয়ার রুল অনুযায়ী পাওয়ার সামনে চলে আসে 2x, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস 2x, দেন নিচের অপেক্ষকের স্কয়ার 1 মাইনাস x স্কয়ার আছে তার স্কয়ার হবে, তাহলে 1 মাইনাস x স্কয়ার হোল স্কয়ার। ক্লিয়ার? এবার আমরা এটিকে ক্যালকুলেশন করে নেব। এই সাথে এটি আমরা গুণ করে নিয়েছি 1 ইনটু e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x মাইনাস x স্কয়ার e টু দি পাওয়ার x x স্কয়ার e টু দি পাওয়ার x মাইনাসে প্লাস 2x e টু দি পাওয়ার x, নিচে যা আছে তাই বসে গেল, দেন এখানে e টু দি পাওয়ার x কমন আছে, তাহলে e টু দি পাওয়ার x যদি আমরা কমন নেই এখানে হচ্ছে 1 মাইনাস x স্কয়ার প্লাস 2x divided by 1 minus x square whole square. ওকে, এবার লক্ষ্য করি যদি হয় y equal to 2 to the power x, এটিও একটি সূচক অপেক্ষক, এখানে বেজ e না হয়ে 2 হয়েছে, e না হয়ে যদি কনস্ট্যান্ট সংখ্যা অন্য কিছু থাকে 2 3 4 5 6 7 যে কোনো কিছু যদি কনস্ট্যান্ট সংখ্যা বেজ হয় তাহলে ddx of e to the power x এর সূত্র ব্যবহৃত হবে না, তখন নতুন সূত্র ব্যবহৃত হবে এবং সূত্রটি হচ্ছে ddx of a to the power x equal to a to the power x ln a, অর্থাৎ a to the power x ন্যাচারাল লগ অফ a। এক্ষেত্রে লক্ষ্য করো ddx of e to the power x হলে শুধু e to the power x হচ্ছে, এখানেও কিন্তু ন্যাচারাল লগ e আছে, ddx of e to the power x এর ক্ষেত্রেও equal to e to the power x ln e আছে, অর্থাৎ ন্যাচারাল লগ e আছে। মনে হতে পারে যে এখানে ln ন্যাচারাল লগ অফ a, এখানে ন্যাচারাল লগ নেই কেন, এখানেও আছে, এখানে বেস হচ্ছে e ln e, এখানে বেস হচ্ছে a ln a, যেহেতু ln e equal to 1 অর্থাৎ ন্যাচারাল লগ অফ e এর মান হচ্ছে 1, ln e equal to log e base e, যেহেতু বেস এবং লগ দুটো সমান এক্ষেত্রে মান হয়ে যায় 1, তাহলে ln e এর মান হচ্ছে 1, log 5 with base 5 equal to 1, log 8 with base equal to 1, log যত তার বেস একই হলে সেটার মান 1 হয়, সেজন্য এখানে মান হচ্ছে 1 হওয়ার কারণে ln e এখানে বসে না, শুধু e টু দি পাওয়ার x হয়ে থাকে, আর বেস e না হয়ে অন্য কিছু হলে এক্ষেত্রে ln বেস বসে a টু দি পাওয়ার x ইনটু ln a, বেস যা থাকবে ln তা হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এই উদাহরণে আমরা লক্ষ্য করি y equal to 2 to the power x, যেহেতু বেস হচ্ছে কনস্ট্যান্ট e ছাড়া অন্য কিছু, সুতরাং এটি হবে ddx of a to the power x, ddx of a to the power x অনুযায়ী equal to a to the power x ln a বেস, আমাদের বেস এখানে হচ্ছে 2, তাহলে এটার ডিফারেন্সিয়েশন হবে a to the power x অর্থাৎ 2 to the power x into ln 2, derivative of y with respect to x equal to into ln base আছে 2 to the power x এর ডেরিভেটিভ হচ্ছে 2 to the power x যা আছে তাই বসবে into ln base হচ্ছে 2, তাহলে ন্যাচারাল লগ অফ 2 to the power x এর ডেরিভেটিভ আমরা পাচ্ছি 2 to the power x into ন্যাচারাল লগ অফ 2। ক্লিয়ার? আবার লক্ষ্য করি আমরা বলেছি যে সূচক অপেক্ষকের ক্ষেত্রে বেস e না হয়ে যদি a হয় তাহলে ddx of a to the power x এর সূত্র ব্যবহৃত হবে, এবং ddx of a to the power x এর সূত্র হচ্ছে a to the power x ln a, আমাদের এখানে a হচ্ছে 2,
তাহলে 2 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হবে 2 টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x ইনটু ln2। ক্লিয়ার? এবার যদি এরূপ একটি অপেক্ষককে ডেরিভেটিভ করতে দেওয়া হয় তাহলে তুমি কিভাবে ডেরিভেটিভ করবে? fx ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3x প্লাস 2। এখানে কনস্ট্যান্ট বেজের পাওয়ার চলক, সুতরাং এটি হচ্ছে সূচক অপেক্ষক, বাট বেজ ই না হয়ে বেজ হচ্ছে এ, এবং পাওয়ার শুধু x নয়, x এর সাথে 3x প্লাস 2, এটি মোর দেন জাস্ট x। সুতরাং এরূপ ক্ষেত্রে আমরা চেন রুল প্রয়োগ করব। যদি ddx of a to the power just x না হয়ে অন্য কিছু হয়, কনস্ট্যান্ট বেজের পাওয়ার এর পাওয়ার, তাহলে তখন চেন রুল ব্যবহৃত হবে এবং x এর পরিবর্তে আমরা সেটিকে fx দ্বারা প্রকাশ করছি। এক্ষেত্রে আউটসাইড ফাংশন এবং ইনসাইড ফাংশন, আউটসাইড ফাংশন হচ্ছে বেজ a এবং ইনসাইড ফাংশন হচ্ছে fx, এর উপর পাওয়ার যা থাকবে তাই ইনসাইড ফাংশন। এক্ষেত্রে চেইন রুল ব্যবহৃত হবে। তাহলে প্রথম বসে আউটার ফাংশনের ডেরিভেটিভ হবে। আউটার ফাংশন বা আউটসাইড ফাংশন হচ্ছে এ, এ হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে জাস্ট এক্সপোনেনশিয়াল ফাংশন, সুতরাং এর ডেরিভেটিভ হয়ে যাবে এ, এবং পাওয়ার ইনসাইড ফাংশন যেমন আছে এমন করে বসে যাবে আনচেঞ্জড ইনটু লন এ ইনটু ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ হবে, ইনসাইড ফাংশন হচ্ছে fx, fx এর ডেরিভেটিভ হবে। তাহলে ddx অফ e টু দি পাওয়ার fx এবং ddx অফ a টু দি পাওয়ার fx এর ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই চেন রুল ব্যবহৃত হচ্ছে এবং উভয় ক্ষেত্রেই সূত্র একই। বেসিক্যালি এখানে শুধু একটি লন এ আছে, এখানে যেহেতু লন ই বেজি লন ইর মান হচ্ছে 1, সেজন্য এখানে ln বা লন বা ন্যাচারাল লগ যে নামেই বলি এটি নাই, এটি 1 হয়ে গেছে। আর এখানে শুধু ন্যাচারাল লগ অফ এ অতিরিক্ত বসবে, দুটো সূত্র একই, শুধু এখানে ln এ অতিরিক্ত ইনটু আকারে বসবে। তাহলে আউটার ফাংশনের ডেরিভেটিভ হবে, আউটার ফাংশনের সাথে ln এ আছে এবং ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ হয়ে তার সাথে গুণ আকারে বসবে। এবার আমরা এই উদাহরণটি লক্ষ্য করি। আমাদের উদাহরণে লক্ষ্য করি, আমরা দেখি এখানে 4 টু দি পাওয়ার 3x প্লাস 2, তাহলে 4 হচ্ছে আউটসাইড ফাংশন, 3x প্লাস 2 4 এর পাওয়ার যা তা হচ্ছে ইনসাইড ফাংশন। সুতরাং এটি চেইন রুল প্রয়োগ হবে, প্রথম আউটার ফাংশনের ডেরিভেটিভ হবে, ইনসাইড ফাংশন যেমন আছে এমন করে বসে যাবে, দেন ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ হবে। তাহলে ডেরিভেটিভ করা যাক। Derivative of fx equal to outside function, outside function হচ্ছে 4 exponential function, exponential function এর ডেরিভেটিভ জাস্ট exponential function, তাহলে 4, দেন তার পাওয়ার ইনসাইড ফাংশন যেমন আছে আনচেঞ্জ বসে যাবে, ইনসাইড ফাংশন যেমন আছে 3x প্লাস 2 4 এর উপরে বসে গেল, ইনটু লন এ বা ln এ, অথবা আমরা বলেছি ন্যাচারাল লগ এ। এখানে এ হচ্ছে 4 বেস, সেজন্য ইনটু ln 4। দেন এবার ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ করে ইনটু আকারে বসাবো। যেহেতু ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ হবে প্রথম আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ ln a, দেন ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ, ইনসাইড ফাংশন হচ্ছে 3x প্লাস 2, 3x এর ডেরিভেটিভ হচ্ছে 3 এবং 2 হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানের ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে 3x প্লাস 2 ডেরিভেটিভ হচ্ছে জাস্ট 3 হয়ে গেল ডেরিভেটিভ আমরা পেয়ে গেলাম। এখন আমরা ইচ্ছে করলে এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারি অথবা এই অবস্থায় আনসার লিখতে পারি। পেয়ে গেলাম আমরা আনসার 4 to the power 3x plus 2 into ln 4। ওকে, তাহলে fx equal to 4 to the power 3x plus 2 ডেরিভেটিভ হচ্ছে 3, 4 to the power 3x plus 2 into ln 4। শিক্ষার্থীবৃন্দ,
তোমাদের জন্য অনেকগুলো প্রবলেম আমরা দিয়েছি, যেগুলো তোমরা সলভ করবে। এক্সপোনেনশিয়াল, এই সবগুলোই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, সবগুলোই এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ করবে। আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে ডেরিভেটিভ করার ক্ষেত্রে আমরা বলেছি যে e টু দি পাওয়ার ddx অফ e টু দি পাওয়ার x যদি হয়, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে জাস্ট এক্সপোনেনশিয়াল ফাংশন। e টু দি পাওয়ার x যদি হয়, তাহলে e টু দি পাওয়ার x ই হবে। আর e টু দি পাওয়ার x না হয়ে অন্য কোনো কনস্ট্যান্ট বেজের পাওয়ার যদি হয়, 2, 7, 8 এরূপ কোনো কিছুর পাওয়ার যদি হয়, তাহলে a টু দি পাওয়ার x হবে এবং সাথে ন্যাচারাল লগ বেজ বসবে, অর্থাৎ ন্যাচারাল লগ a বসবে। আর পাওয়ার যদি এর পাওয়ার যদি জাস্ট x না হয়ে x এর সাথে অন্য কিছু থাকে, তাহলে ddx অফ e টু দি পাওয়ার fx এর সূত্র ব্যবহৃত হবে এবং এক্ষেত্রে এটি হচ্ছে চেইন রুল। চেইন রুল অনুযায়ী প্রথম আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ হবে, যেহেতু এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ জাস্ট এক্সপোনেনশিয়াল ফাংশন, এখানে ই বা অন্য কনস্ট্যান্ট বেঞ্চ সেটি হচ্ছে আউটসাইড ফাংশন, শুধু সেটির ডেরিভেটিভ হবে এবং ইনসাইড ফাংশন যেমন আছে এমন বসবে, তারপর ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ হবে। যেমন আমরা এই উদাহরণটি যদি লক্ষ্য করি, y ইকুয়াল টু e টু দি পাওয়ার 5x প্লাস 3, এখানে e হচ্ছে আউটসাইড ফাংশন, 5x প্লাস 3 হচ্ছে ইনসাইড ফাংশন, তাহলে প্রথম এর ডেরিভেটিভ হবে এবং পাওয়ার যা আছে তাই বসে যাবে, তাহলে e টু দি পাওয়ার 5x প্লাস 3 বসবে, দেন ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ হবে 5x প্লাস 3 ডেরিভেটিভ হবে, 5x প্লাস 3 ডেরিভেটিভ হচ্ছে জাস্ট 5। ক্লিয়ার? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিফারেন্সিয়েশনের উপর আজকে ছিল আমাদের পঞ্চম লেকচার। আমরা আজকে দেখিয়েছি এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে কিভাবে ডেরিভেটিভ নির্ণয় করতে হয়। এর আগে আমরা আরো 4টি লেকচার দিয়েছি, যেগুলো ছিল বেসিক রুলস এর উপর, ডিফারেন্সিয়েশনের বেসিক রুলস এর উপর। সেখানে আমরা আলোচনা করেছি কনস্ট্যান্ট ফাংশন রুল, লিনিয়ার ফাংশন রুল, পাওয়ার ফাংশন রুল, প্রোডাক্ট রুল, কোটিয়েন্ট রুল এবং চেইন রুল। তোমরা এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ করতে হলে, সঠিকভাবে এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ বুঝতে হলে তোমাদেরকে আগের ক্লাসগুলো করতে হবে। আমি আশা করব তোমরা আগের ক্লাসগুলো ঠিকমতো দেখবে, তারপর এক্সপোনেনশিয়াল ফাংশনের কিভাবে ডেরিভেটিভ করতে হয় তা দেখলে বুঝতে পারবে কত সহজে এক্সপোনেনশিয়াল ফাংশনকে ডেরিভেটিভ করা যায়। আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে ডিফারেন্সিয়েশনের অন্যান্য ধারণাগুলো নিয়ে আলোচনা করব, আমরা অন্যান্য রুলগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যাশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখবে। সে পর্যন্ত সবাই ভালো থাকি। অল দ্য বেস্ট।